দলের শীর্ষ স্তরের নেতারা যতই হুঁশিয়ারি দিক না কেন বীরভূমে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব থামার লক্ষণই নেই। এবার বীরভূমের সিউড়িতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা সিউড়ি 2 নম্বর ব্লক তৃণমূল কার্যালয় চত্বর। দুই গোষ্ঠী একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ। সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি তথা কাজল অনুগামী নুরুল ইসলামের সঙ্গে অনুব্রত মণ্ডল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এই পরিস্থিতিতে সিউড়ি 2 নম্বর ব্লক কার্যালয় তালা পরিবর্তন করার অভিযোগ অনুব্রত অনুগামীদের বিরুদ্ধে। কাজল অনুগামীদের অভিযোগ, ব্লক সভাপতি যাতে নিজের কার্যালয়ে প্রবেশ করতে না পারেন তার জন্যই এই পরিকল্পনা করা হয়েছে। আর এরপরই নিজের কার্যালয়ে প্রবেশের জন্য অনুগামীদের নিয়ে হাজির হন ব্লক সভাপতি। তখনই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় বলে খবর। শুরু হয় একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে লাঠি চার্জ করা হয়। এর আগেও হয়তো আমি আসতাম, কিন্তু বিভিন্ন কাজের জন্য হয়তো সেইভাবে আসতে পারিনি, বা পরিবেশটাকে একটা নষ্ট করে দেওয়া হয়েছিল এই পার্টি অফিসের। সেই পরিবেশটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আমি কয়েকদিন আসিনি। যেমন তালা, আপনারা জানেন যে তালা খুলে দেওয়া, তালা নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছে, আপনাদের আমি বলেছিলাম। দুটো চাবি ছিল। একটা চাবি এখানে অশ্বিনী মণ্ডল যেহেতু এখানকার স্থানীয়, তাই ওর কাছে একটা চাবি থাকতো, আবার একটা চাবি আমাদের কাছেও থাকতো। ঘটনা হচ্ছে হঠাৎ করে তালা চেঞ্জ করে দেওয়া হলো যাতে আমি আসতে না পারি তার জন্য। দেখুন, এখানকার পরিবেশ পরিস্থিতি কোনোদিনই খারাপ ছিল না। কোনোদিন পরিবেশ পরিস্থিতি এই সিউড়ি 2 নম্বর ব্লকের খারাপ ছিল না। আমাদের মধ্যে কোনো মতানৈক্য ছিল না, আমাদের মধ্যে কোনো বিভাজন ছিল না, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। লাস্ট 3 মাস থেকে এটা তৈরি হলো। তার কারণ হচ্ছে বোলপুরের সঙ্গে আমার কিছুটা মতানৈক্য হলো। সেই মতানৈক্যর কারণে বোলপুর চাইলো আমার কাছে বিভিন্ন বিষয়ে মাথা নত করা, যেটা আমি মেনে নিতে পারিনি, বা সভাধিপতির সঙ্গে আমার একটা বিরোধ তৈরি করা, সেটা আমি মেনে নিতে পারিনি। সেজন্য আমাকে পানিশমেন্ট হিসাবে, আপনারা জানেন যে বোলপুর থেকে যেটা করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে আমাকে কেসের আসামি করা হয়েছে। এবং আমি শুধু নয়, আমার সঙ্গে আরো 6 জন আমার সহকর্মী বন্ধু, তারা কিন্তু এই কেসের আসামি হয়েছে এবং 32 দিন জেল খেটেছে তারা। আমরা যেমন প্রতিদিন পার্টি অফিস আসি, সেরকম আমরা পার্টি অফিসে এসেছি। হঠাৎ করে 2 নম্বরের ব্লক সভাপতি তিনি কিছু দুষ্কৃতী নিয়ে এই পার্টি অফিস অস্ত্র শস্ত্র নিয়ে পার্টি অফিসে ঢুকে, আমরা তাতেও কিছু বলিনি। তারপরে বিভিন্নভাবে আমাদেরকে টন্টিং, তারপর তার লোক আমাদেরকে ঢিল ছুঁড়ে, এবং তারা প্রত্যেকের কাছে অস্ত্র আছে। আমরা এই জিনিস ঘৃণা করেও জানতাম না যে তিনি এত নীচ নোংরা মনের মানুষ। তিনি যিনি জনগণেরই নেতা হবেন, তাহলে তিনার জন্য তো জনগণ তাকে নিয়ে নাচবে। আজকে জনগণ নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। তিনি কিছু দুষ্কৃতী, সিপিএম বিজেপি কিছু দুষ্কৃতী নিয়ে হঠাৎ করে পার্টি অফিসে আমাদের ওপর হামলা করে। রাজু মুখার্জি, অবিনাশপুর অঞ্চল সভাপতি, তার কাছে 2টো মেশিন আছে। কানু বাগটি, তার কাছে অস্ত্র আছে। এমনকি ডালিম, তার কাছে অস্ত্র আছে। পুলিশের ওপর আমাদের ভরসা আছে। এখানে দেখছি অনেক লোকজন জমা ছিল, ঠিক আছে। তারপর আমি এখানে এসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে দেখি হঠাৎ করে সবাই দৌড়তে লাগলো। আমি ওখানে দাঁড়িয়েছিলাম। আমি বললাম আমি তো কিছু জানি না। আমাকে হঠাৎ একজন টার্গেট নিয়ে কেউ হয়তো মেরেছে আমাকে, ঠিক আছে। তার আগে আমাকে অনেকজন ডাকছিল যে আয় আমাদের দলে, আয় এইদিকে আয়। আমি যাইনি কারো দলে, ঠিক আছে। আমি পরে করতাম না। তারপরে আমি নুরুল চেকার কিছু লোকের সাথে দাঁড়িয়েছিলাম, ওনার সাথেই ছিলাম বলতে গেলে আজকে। তো ওরা আমাকে হঠাৎ করে এসে দেখছি ঢেলা মারতে লাগলো। ঢেলা মারতে আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমাকে লাঠি দিয়ে মারলো, পা দিয়ে মারলো। অনেকজন যে যেরকম ভাবে পেরেছে সে সেরকম ভাবে মেরেছে, ঠিক আছে। কি জন্য মারলো এটা আমি বলতে পারবো না। হয়তো ওদের দলে যাইনি, এতদিন পার্টি করিনি, সেই জন্য আমাকে মারছে। আমার গ্রুপে বা আমার ফ্যান ফলোয়িং অনেক আছে। বকুলদা দলে আসতে বলেছিলাম। হ্যাঁ, যাইনি বলে এই